শুভ জন্মদিন রূপসী বাংলা এক্সপ্রেস। দেখতে দেখতে 25টি বছর কেটে গেল। সিলভার জুবিলিতে পদার্পণ করলো হাওড়া থেকে পুরুলিয়া, সেই সময় শুরু হওয়া এই এক্সপ্রেস ট্রেনের। রজত জয়ন্তী বর্ষে রূপসী বাংলা এক্সপ্রেসকে আমরা বলতে গেলে অভিনন্দন জানাই। কারণ 25 বছর ধরে মহানগর কলকাতার সাথে পুরুলিয়ার যে যোগাযোগ, তার অন্যতম মাধ্যম হলো এই এক্সপ্রেস। এর এক ইতিহাসও রয়েছে। সেই সময় 2000 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া এবং বাঁকুড়ার মানুষকে উপহার স্বরূপ দিয়েছিলেন দুটি ট্রেন। একটি হাওড়া পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস এবং অন্যটি শালিমার থেকে বাঁকুড়া আরণ্যক এক্সপ্রেস। এই দুটি ট্রেন চালু হয়েছিল। রূপসী বাংলা এক্সপ্রেস প্রথম যখন চালু হয় তখন ডিজেল ইঞ্জিনে হাওড়া থেকে পুরুলিয়া আসতো। সেই ডিজেল ইঞ্জিন তখন বাঁকুড়া যে সেকশন ছিল, আদ্রা থেকে খড়গপুর পর্যন্ত, মেদিনীপুর পর্যন্ত, সেই সময় ডিজেল ছিল। তারপরে ইলেকট্রিক ইঞ্জিন হয়ে যায় এবং রূপসী বাংলা এক্সপ্রেস তখন থেকেই ইলেকট্রিফাইড লাইনে আসতে শুরু করে। এখনও সেই ট্রেনটি ইলেকট্রিফাইড লাইনেই আসে। অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। রূপসী বাংলা হাওড়া থেকে পুরুলিয়া আসতো, এখনও হাওড়া থেকে পুরুলিয়া আর কিন্তু আসে না। এখন সাঁতরাগাছি থেকে পুরুলিয়া আসে, ফেরার পথে আবার পুরুলিয়া থেকে সাঁতরাগাছি যায়, কোনো কোনো দিন সাঁতরাগাছি থেকে আবার হাওড়া পর্যন্তও যায়। যদিও হাওড়াই বলা হয়, কিন্তু বেশিরভাগ দিনই ট্রেনটি সাঁতরাগাছিতেই বাতিল করা হয়, তার আর এগোয় না। শুধু তাই নয়, রূপসী বাংলা এক্সপ্রেসের আরও বেশ কিছু স্টপেজ বেড়েছে আগের তুলনায়। এখন এই ট্রেন পুরুলিয়ায় আসে, তার কিছু উন্নতিও হয়েছে। যেমন প্রথম যখন এই ট্রেনটি চালু হয়েছিল, সেই সময় এই ট্রেনটি আইসিএফ কোচ ছিল। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, এটা সেই তখনকার ট্রেনের ছবি, সবগুলোই প্রাচীন ছবি, পুরনো ছবি। সেই তখন এই ট্রেনটি ছিল আইসিএফ কোচের। পরবর্তীকালে এলএইচবি কোচ হয়। সেই সময় আমরা দেখতে পাবো যে এই ট্রেনটিতে কিন্তু কোথাও সাঁতরাগাছি কথাটি লেখা নেই। সব জায়গাতে শুধু লেখা আছে হাওড়া পুরুলিয়া, অর্থাৎ সেই সময় সাঁতরাগাছিতে ট্রেনটিকে থামানো হতো না। কিন্তু এখন এই ট্রেন সাঁতরাগাছি পর্যন্ত করে দেওয়ার জন্য প্যাসেঞ্জারদের ভীষণ সমস্যা হয়। হাওড়ার প্যাসেঞ্জার যারা বিশেষ করে সাঁতরাগাছি আসেন, ভোরবেলা বেরিয়ে নিয়ে আসতে খুব সমস্যা হয়। আমরা চাই রূপসী বাংলা আবার হাওড়া যাক, তার 25তম যে জন্মবার্ষিকী, তাতে অভিনন্দন।